আচ্ছা, আমরা দেখছি এনসিপি যে রাজনৈতিক দল গঠন করেছে, তারা কি আসলেই আগামী বাংলাদেশ গড়তে কতটুকু ছাত্র জনতাকে নিয়ে কাজ করবে, কি মনে হচ্ছে? এনসিপির যারা আছেন এনসিপি দলের মধ্যে, আপনি তাদের কোয়ালিফিকেশন সম্পর্কে অবগত আছেন বলে আমি মনে করি। আর আমার কাছে মনে হয় ক্লাস 8 পাস করা একটা নেতা বা নেত্রীর চাইতে এইচএসসি পাস করা বা গ্রাজুয়েশন কমপ্লিট করা, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে অবশ্যই দেশটাকে বেটার চালাতে পারবে। তার কাছে তাত্ত্বিক জ্ঞান যেমন আছে, দিনের পর দিন বা কাজ করতে করতে তার কাছে অভিজ্ঞতাটাও চলে আসবে। তো আমার জনগণের কাছে প্রার্থনা যে আমরা তাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করি, তারা যাতে দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। তাদের আমি আবার বলবো, ঘাড়ে বন্দুক না ধরে একটু সহযোগিতার হাত বাড়াই, দেখবেন সব সম্ভব। এই যে গত বছর যে বন্যা হলো, সেই বন্যার যে টাকাও বন্ধ হয়েছিল, এগুলো সঠিক হিসাবে তাহলে তারা এনসিপিকে সমর্থন করতে পারে বলে মনে করেন আপনি বিশেষ করে দেখছেন? জনগণের কাছে অবশ্যই তুলে ধরা উচিত। আমি মনে করি যে এই খাতে এত টাকা খরচ হয়েছে, এই খাতে এত টাকা খরচ হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে ভাইয়া, আমি একটা জায়গায় দান করতে যাচ্ছি, টান নিয়ে যাচ্ছি, সেখানে আমার 20 টাকা নৌকা ভাড়া লেগেছে। আমি যদি হিসাবটা দেখাতে যাই, অ্যাকাউন্টিং এর ভাষায় যদি আসতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই 20 টাকাও ইনক্লুড করতে হবে। 5 টাকা আমি কর দিয়েছি, 80 টাকা আমি ফি দিয়েছি বা পথ শুল্ক দিয়েছি যেটাকে আমরা বলি। সেক্ষেত্রে আমরা কি এই ক্রোর্স অফ মানি, এত নিট ব্রেকডাউন কতটুকু আমরা চাই বা কতটুকু আমরা দিতে সক্ষম হব, কেউ দিলেও সেটা কতটুকু নিতে সক্ষম হব, সেটা একটা প্রশ্ন। দিলে দেয়াই যায়, যেমন ধরেন 1000 কোটি টাকা, জাস্ট সাপোজ আমি 1000 কোটি টাকা জনগণের থেকে পেলাম, সেটা দিয়ে আমি ত্রাণ কিনলাম, সেই ত্রাণটা একজন পৌঁছায়নি, মিনিমাম 100 জন পৌঁছেছে। সেই 100 জনের কাছে যদি আমি 20 টাকা হিসাব নিতে চাই, আপনি নিজেই মনে করেন কয়টা বই হবে। তো সেক্ষেত্রে আমরা একজনকে বিশ্বাস করে যেহেতু নিজের টাকাটা তুলে দিচ্ছি, ওই বিশ্বাসটা রাখি যে টাকাটা সৎভাবে ব্যবহার হয়েছে। যদি বিশ্বাস করতে না পারেন, দেওয়ার দরকার নেই।